নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশেপাশে দোয়ায় শারীরিক দিক থেকে আমি ভালোই আছি, কিন্তু বৃষ্টির যে উপদ্রব, বৃষ্টির যে অবস্থা, কোনো কাজই করতে পারতেছি না। তো সারা রাত বৃষ্টি হয়েছে, সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তো মাঝখানে একটু গ্যাপ আছে আর কি। তো এর মধ্যে কিছু কাজ টাজ করতেছি, এই জন্য শরীরটা একটু ঘামা ঘামা। দেখা কাজ করার সুযোগ মনে হয় তেমন দিবে না, কারণ দক্ষিণ দিক থেকে আবার বৃষ্টি আসতেছে। হালকা রোদ ছিল, তো এই ফাঁকে একটু কাজ করছি, ভাবলাম একটু রেস্ট নেই, এই ফাঁকে আপনাদের সাথে কথা বলতেছি। তো এই দুদিনের বৃষ্টিতে কি অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সামনে কি যেন দৌড়িয়ে গেল, সাথে লাঠিও আছে, এই যে লাঠি ছেড়ে হাঁটি না এখন, মানে ওয়েদারটা ভালো না, তো এই গরম আবার বৃষ্টি, এই জন্য এদিক সেদিক গেলে হাতে ছোট একটা লাঠি নিয়ে বেরোই। তো একটু পরিবেশটা দেখাই, দুদিনের বৃষ্টিতে কি অবস্থা হয়েছে। এই যে বাড়ির দক্ষিণ পাশে পাট ক্ষেত, পাট ভিতর দিয়ে কিছু ভেঙে গেছে, তো ভাঙলেও তেমন ক্ষতি হবে না, ভাঙা পাটগুলো আবার টান দিয়ে উঠে দিতে হবে, কাটতে হবে। আর তার পাশের যে জমিটা আছে, এটার মধ্যে পাট ঠিকই আছে, এটা তেমন ক্ষতি হয়নি। কিন্তু এই সমস্ত পাটের জন্য এখন প্রচুর রৌদ্র দরকার, যত রোদ উঠবে পাট তত বাড়বে, আর বৃষ্টি হলে পাতাগুলো আস্তে আস্তে পচবে, গোড়া পচে যাবে। এই হলো পাট। আর এই যে দেখেন অথই জল হয়ে গেছে এখানে। তো এই জমিতে কিছুদিন আগে আমন ধান বুনছি, আমন ধান জ্বালাইছিল, কিন্তু এই যে গতকাল রাতের বৃষ্টিতে একদম ভরে গেছে। এখন এটা আমন হওয়ার সম্ভাবনা 100% নাই। আমন জ্বালাইছিল, যে বাড়ির ওই পাশে যে জমি আছে পাট ক্ষেতের ওই পাশে, ওগুলোর মধ্যে আমন জ্বালাইছে, আমন হবে। ওগুলোর আমন প্রায় 4-5 ইঞ্চি হয়ে গেছে। এটারও ওইরকম হয়েছিল, কিন্তু এটাই তো জল হয়ে গেছে প্রায় 1.5 হাতের মতো, আমন সব নিচে পড়ে গেছে। এখন যদি 5-7 দিন যদি এক নাগারে রোদ যায়, তাহলে দেখা গেছে জল কিছুটা কমবে, আমনে পাতা ভাসবে, তখন আমন হবে। আর যদি বৃষ্টি হইতে থাকে তাহলে আমন হওয়ার সম্ভাবনা নাই, এটা আর আমন হবে না। আর ওটার মধ্যে আমন বুনি নাই, ওটার মধ্যে তো জিরি ধানের বীজটা ফেলাই, ওটার মধ্যে আমন বুনি নাই, ওটা ওইভাবে আছে। তো এখন যাবো একটু উত্তর দিকে। বাড়ির উত্তর সাইডটা একটু ঘুরে দেখাই। এই যে এদিক দিয়ে সব পরিষ্কার করা হয়েছিল, 2জন লোক নিয়েছিলাম, আবার ঘাস হয়ে গেছে। বৃষ্টি তো অতিরিক্ত, এগুলোর মধ্যে ঘাস হবেই, পরিষ্কার করতেই হবে। এই যে পাশেও জাম হয়ে গেছে, এই যে পুকুরে জল হয়ে গেছে। আপনার কালকে আগের দিনও পুকুরে ছিল, এই 2 দিনের বৃষ্টিতে জল হয়ে গেছে পুকুরে, ভালো রকম জল হয়েছে। গাছে একটা জাম্বুরা দেখা যায়, জাম্বুরাটা খুব বড় হয়েছে। গাছে তো দেখছিলাম কিছু কাবরাঙ্গা ছিল, আসছে না নিয়ে গেছে পোলাপানেকে জানে। আবার ফুল আসছে, দেখি না, বড়গুলো হয়তো পাতার আড়ালে টাড়ালে থাকতে পারে। আবার প্রচুর কাবরাঙ্গা ধরবে, যে ফুল দেখা যায়। এই যে পাশে দেখেন সমুদ্রের মতো হয়ে গেছে। গতকালকে আমি অল্প সময় পাটের জমিতে কাজ করছি। পাটের জমিতে তো
বৃষ্টির জন্য বেশি কাজ করতে পারি নাই। কালকে ঘন্টা অনেক করছিলাম তো অর্ধেকের বেশি হয়েছে। এখন যে জল ঢুকে গেছে পাটের জমিতে, এখন আর কিছু করার নাই। দেখেন পুরো জমিতে, নিচের জমিতে জল একদম উড়ো হয়ে সম্পূর্ণ জল হয়ে গেছে। এই হলো বৃষ্টির অবস্থা। এমনি চারা গাছ এই সাইডে মোটামুটি ঠিকই আছে, পশ্চিম সাইডেও ঠিক আছে, পশ্চিম সাইডে কাজ করতেছি। এটাকে বলে ঝুপ। এটা পরিষ্কার না করলে গাছ হওয়া খুব কঠিন, লতা পাতায় পেঁচিয়ে ধরে। যখন সময় পেতেছি একটু একটু করে করতেছি কাজ, আবার বৃষ্টি আসে দৌড়ে বাড়ি চলে যায়। মাথা টাথা ভিজে, বৃষ্টি চলে আসছিল, আবার বৃষ্টি আসবে, ওই যাবার কালো করছে। হয়তো 5-10 মিনিট কাজ করতে পারবো। এগুলো কাজ তাড়াহুড়া করা যাবে না, টুকে 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 করতে হবে। ঝোপটা আছে পুরোটা হেলে দিতে হবে। দুপুর হয়ে গেছে, বেশি সময় বেরো করা যাবে না। ওই যে সাদা দেখা যায়, মানে বৃষ্টি নেমে গেছে।
তো আস্তে আস্তে পরিষ্কার করি এবং এরকম ঝুঁক পরিষ্কার করা অনেক সময়ের ব্যাপার এবং অনেক সাবধান থাকতে হয়। বাবা এসে বসছে। বাড়ি এখন না সেদিন যাবো, ওই দিন বলছিলাম চলো সকালে যাই, না বিকেলে যাবো। এই বেরোতে বেরোতে কিন্তু সন্ধ্যা হয়েছে না। হ্যালো, এই যে কেবল এখনো ঘরের ভিতরে যাই নাই, কেবল বারান্দায়। বারান্দায় এসে পৌঁছাইছি কেবল। আচ্ছা ঠিক আছে বাবা। আজকে খাওয়া দাওয়া করতেছি, ডাল রান্না করছি আর মাছের তরকারি ছিল আর কি। আমি তো একা রান্না করলে একটু বেশি করে করি, জানি 2 দিন খাওয়া যায়। আর সর্দা বাড়ি নিয়ে আসছে, দই নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, আম নিয়ে আসছে। আম আবার সর্দার শ্বশুর বাড়িরা যশোর এলাকা, তো ওখানে ভালো ভালো আমের চাষ হয়। আম ভালো। এখন একটু খাওয়ার জন্য মনে হয় একটু বিরতি দিচ্ছে আর কি। একটু খাওয়ার বেরোতে ওদেরও তো পরিশ্রম কম না, এই যে হইতেছে একটু বেশি। আরে সকালে যে বৃষ্টি নামছিল, রাত ভরা বৃষ্টি হয়েছে। এইটাও একই অবস্থা। বিল্ডিংয়ে তো বৃষ্টি ঠিক পাবে না আমার, তাই না? বিল্ডিংয়ের ভিতরে ঝড় বৃষ্টি ঠিক পাবে না। টিনের চাল হইলে শুম 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 শব্দ। ঠিক খাওয়া হয়েছে, ওই যে আম যাও, আমরা আসতে পারিব। দুইটা তো খুব সুন্দর, 2 মির্জা করেছে, তো অনেক ভালো দুইটা। এক নম্বর খুবই সুন্দর দইটা, করে হেভি দই। আমাদের মির্জাপুরে এত সুন্দর দই হয় না, খাসা দই। সুরদা দইটা কোন জায়গার? হ্যাঁ, টাঙ্গাইলের দই না? আমাদের যে লোকাল যে মির্জাপুর দই, এত মির্জাপুরের মিষ্টি ভালো, কিন্তু দই এতটা হয় না। বাবা তো অস্থির হয়ে গেল আসার জন্য, আর কি আর করার। ওই বাড়িটা যাবো টেনশন করছে, ওই যে তাহলে একা রয়েছে, তাও ঠিক আছে, একা রয়েছে। সূর্যা চলে যাইতেছে, কালকে আবার অফিস। তাহলে পৌঁছে রিং দিও, বিকেলটা মনে হয় ভালোই যাবে, বলা যায় না কি। আকাশের যে অবস্থা,
তো দেখলেনই বাবা আসছে, সর্দার নিয়ে আসছে। আজকে বলছিলাম না শুক্রবারে সর্দার বন্ধ থাকবে, হয়তো শুক্রবারে আসবে। তো সর্দার আবার চলে গেল, সর্দারও কালকে থেকে আবার সকাল থেকে ডিউটি। আর আমি জোরাজুরি করলাম না, কারণ যে আকাশের যে অবস্থা, ওয়েদার যে অবস্থা, সকালে বৃষ্টি থাকলে যাওয়ার সমস্যা হবে। এখন যেহেতু একটু ভালো আছে, তো ভালো মতো যে পৌঁছাক। অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।